আল্লাহ বলেন তোমরা যারা আমি আল্লাহর সাথে দেখা করার ইচ্ছা রাখো তাহলে তোমরা আমল করো নেক আমল। সুবহানাল্লাহ। কি আমল? নেক আমল। আমল। এই দুনিয়াতে মানুষের যখন বিদায় নিয়ে যাবেন, চলে যাবে আরেকটি জগতে, সেটার নাম হলো আলমে বরজখ। আল্লাহ বলেন আমার আদালতে যেদিন তোমার হিসাব নিব দুনিয়ার জিন্দগির, ওই দিন তোমাকে কারো ব্যাপারে আমি তোমাকে জিজ্ঞাসা করব না, তোমার মা বাপ দাদা দাদি পূর্বপুরুষ কারো ব্যাপারে আমি জিজ্ঞাসা করব না। আমি শুধু তোমাকেই জিজ্ঞাসা করব দুনিয়াতে 60-70 বছর 80 বছর 100 বছর হায়াত দিছি, কি কাজ করেছো আজকে হিসাব। আল্লাহু আকবার। প্রত্যেকের হিসাব দিতে হবে, কথা বুঝছেন না? জি। পীরের হিসাব দিবে, মুরিদের হিসাব দিবে, মুরিদের হিসাব পীরে দিবে না। ঠিক। তোর বলেন না, জি। মার হিসাব সন্তান দিবে না, জি। সন্তানের হিসাব মা দিবে না। জি। আল্লাহ বলেন প্রত্যেকের হিসাব প্রত্যেককে দিতে হবে, ঠিক। কথা বুঝছেন না? তাই আমরা যেন প্রত্যেকে এই খেয়াল করি যে আমরা পাগল হয়ে একজনের পিছনে না ছুটি, আমরা যেন আমাদের প্রত্যেকের ব্যক্তি জীবনের দিকে খেয়াল করি যে আমি যে কর্মটা করছি এই কর্মটার দ্বারা আল্লাহ খুশি না রসুল খুশি কিনা। যদি আল্লাহ রসুল খুশি না হয় তখন কখনো যেন আমরা দুনিয়ার লোভে পড়ে আমরা ওই কর্মটা না করি। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, আমিন। তো আল্লাহ বলেন তোমরা যারা আমি আল্লাহর সাথে দেখা করার ইচ্ছা রাখো তাহলে তোমরা আমল করো নেক আমল। সুবহানাল্লাহ। কি আমল? নেক আমল। নেক আমল। এই দুনিয়াতে মানুষের যখন বিদায় নিয়ে যাবেন, চলে যাবে আরেকটি জগতে, সেটার নাম হলো আলমে বরজখ। আল্লাহ বলেন আমার আদালতে যেদিন তোমার হিসাব নিব দুনিয়ার জিন্দগির, ওই দিন তোমাকে কারো ব্যাপারে আমি তোমাকে জিজ্ঞাসা করব না, তোমার মা বাপ দাদা দাদি পূর্বপুরুষ কারো ব্যাপারে আমি জিজ্ঞাসা করব না। আমি শুধু তোমাকেই জিজ্ঞাসা করব দুনিয়াতে 60-70 বছর 80 বছর 100 বছর হায়াত দিছি, কি কাজ করেছো আজকে হিসাব দাও। আল্লাহু আকবার। প্রত্যেকের হিসাব দিতে হবে, কথা বুঝছেন না? জি। পীরের হিসাব দিবে, মুরিদের হিসাব দিবে, মুরিদের হিসাব পীরে দিবে না। ঠিক। জোর বলেন না? জি। মার হিসাব সন্তান দিবে না, জি। সন্তানের হিসাব মা দিবে না। জি। আল্লাহ বলেন প্রত্যেকের হিসাব প্রত্যেককে দিতে হবে, ঠিক। কথা বুঝছেন না? তাই আমরা যেন প্রত্যেকে এই খেয়াল করি যে আমরা পাগল হয়ে একজনের পিছনে না ছুটি, আমরা যেন আমাদের প্রত্যেকের ব্যক্তি জীবনের দিকে খেয়াল করি যে আমি যে কর্মটা করছি এই কর্মটার দ্বারা আল্লাহ খুশি না রসুল খুশি কিনা। যদি আল্লাহ রসুল খুশি না হয় তখন কখনো যেন আমরা দুনিয়ার লোভে পড়ে আমরা ওই কর্মটা না করি। জি। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, আমিন।